ঈদ মিলাদুন নবী অর্থ হলো আমার নবীর জন্মের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ হলো খুশি, মিলাদ হলো জন্ম। আমার নবীর জন্মে আপনারা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? হাত তুলে দেখেন কারা কারা খুশি। নারে তাকবীর, নারে রিসালাত। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। আর বাবাজিরা, আজকাল আমাদের দেশে কিছু লোকজন আছে, তারা ঈদ মিলাদুন নবী খুঁজে পায় না। আসলে তারা কি লেখাপড়া করেছে তাও আমি বুঝি না। ঈদ হলো খুশি, মিলাদ হলো জন্ম। নবীজির জন্ম হয়েছে কি হয়েছে না? যারা বলেন আমার নবীর জন্ম হয়েছে কি হয়েছে না? যদি সেই কথাই বলে যে ঈদ মিলাদুন নবী কোথায় কোরআন হাদিসে পাই না, তাহলে তাকে মুসলমান বলা চলে না। কি বলে? কেননা আমরা লক্ষ্য করে দেখছি সেই কিতাবের মধ্যে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীর বুকে আসবেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল দুনিয়াতে আসছেন, সকলের কাছেই সংবাদ আসছে যে এমন একজন নবী আসবেন যার জন্ম না হলে কোন কিছুই সৃষ্টি করা হইত না। কি বলেন, ঠিক না বেশি? এই কথা আপনারা বিশ্বাস করেন কিনা? কিন্তু আজকাল মুসলমানদের মধ্যে একদল লোক আছে, তারা মনে করে যে নবী আমাদের মধ্যে একজন মানুষ। নবীজির উসিলায় যে সবকিছু হয়েছে তারা সেটা বুঝতে পারে না। আমার বাবাজিরা, আজকাল দেখবেন আমাদের দেশে অনেক উলামায়ে কিরাম তাদের দলে চলে গেছে। নামাজের শেষে যদিও মোনাজাত করে, তারা কলেমা পড়তে চায় না। নামাজের পরে মোনাজাত শেষ করে বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। কি বলেন, ঠিক কিনা? শুধু এরকম করলেই যদি দোয়া কবুল হয়ে যাইত, তাইলে আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদত না। কি বলেন, ঠিক না বেশি? হযরত আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়ছে কত বছর? 350 বছর পর্যন্ত এই কালাম তেলাওয়াত করেছেন, দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন। চোখের পানিতে নহর প্রবাহিত হয়েছে। মনের পশু পাখিরা তার চোখের পানি খাইত আর ডেকে ডেকে বলতো, আদম তোর চোখের পানি বড় মজা লাগে, স্বাদ লাগে। হযরত আদম আলাইহিস সালাম চিৎকার মেরে রব্বুল আলামিনের কাছে ডাক দেন, আল্লাহ, একদিন নয়, 2 দিন নয়, 350 বছর পর্যন্ত তোমার কাছে কাঁদতেছি। তোমার কি দয়া লাগে না? পশু পাখি আমার চোখের পানি খায় আর আমাকে তিরস্কার করে বলে আমার চোখের পানি বড় স্বাদ লাগে। আমাকে সৃষ্টি করিয়া ফেরেশতার দ্বারা সিজদা করাইয়া সম্মানিত জান্নাতের মধ্যে রাখিয়া একটা ভুলের জন্য আমাকে দুনিয়ায় পাঠাইলা। 350 বছর পর্যন্ত কাঁদতেছি। আমার কান্দার কি তোমার কাছে কোনো মূল্য নাই? হে বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন 350 বছর পর্যন্ত এই দোয়া করার পরে কান্দার পরও আল্লাহ দয়া হয় না। আল্লাহ পাকের দরবারে হযরত আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন
যে আমার দোয়া কবুল হবে না। হঠাৎ করে তার দিলের মধ্যে, অন্তরের মধ্যে, কলমের মধ্যে উদয় হয়ে গেল, আরে জান্নাতে ঢুকবার সময় জান্নাতের দরজার মধ্যে লেখা দেখতে পেয়েছিলাম একটি কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম জান্নাতে ঢুকবার সময় আল্লাহ পাকের কাছে আরজি করেছিলেন, আল্লাহ এই জান্নাতের দরজার মধ্যে এই নামটি কার? তোমার নামের সাথে এই নামটি কার? মুহাম্মদুর রাসূল এই নামটি কার? আল্লাহ পাক বললেন, তিনি আমার বন্ধু, যাকে না বানাইলে তোমাকে বানাইতাম না। যদি বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম যাকে সৃষ্টি করা হলো আর যাকে জান্নাতে সর্বপ্রথম আল্লাহ পাক প্রবেশ করাইলেন, তাকেই আল্লাহ পাক জানাই দিলেন যে এই মুহাম্মদের সৃষ্টি না হলে তোমাকে মানানো হতো না। তাহলে আদম আলাইহিস সালামকে যদি আল্লাহ পাক এই কথা বলেন, তাহলে আমাদের দেশে মোল্লা মৌলবী যারা বলে নবীজি আমাদের মতো, তাহলে কি তার কোন জ্ঞান বুদ্ধি আছে বলে বোঝা যায়? হ্যাঁ বন্ধু আমার, হযরত আদম আলাইহিস সালাম হঠাৎ করে বুঝতে পারলেন যাকে না বানাইলে আল্লাহ পাক আসমান জমিন বানাইতো না, আমাকেও বানাইতো না। 350 বছর কান্দার পরেও যখন আমার তওবা কবুল হয় না, দোয়া কবুল হয় না, তখন হযরত আদম আলাইহিস সালাম কান্দে আর মুনাজাতের শেষে ডাক দেয়, আল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন না বলে বললেন, আল্লাহ বেউসিলায়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, যেই কালেমা তোমার আরশের মধ্যে লেখা দেখছিলাম, জান্নাতের দরজার মধ্যে লেখা দেখছিলাম, আজকে ওই কালেমাটার উসিলায় তুমি আমার দোয়াটা কবুল করো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, 1 সেকেন্ড দেরি করবে না। আজকে আদম যেই নাম আমার কাছে বলছে, এই নামের সম্মান, এই নামের ইজ্জত আমি আল্লাহ পাক কোনদিন বিফলে যেতে দেব না। তার সম্মান আমি বৃদ্ধি করে দিয়েছি। আমার আল্লাহ পাক আমার নবীজির সম্মান বাড়াইছে না কমাইছে? আল্লাহ পাক আমার নবীর নাম লইলে আমি আল্লাহর রহমতের দরিয়ায় ঘুষ মেরে যাই। যাও আদমকে যাইয়া বলো, আজ তোমার তওবা কবুল হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। আজকে থেকে তুমি আর আদম না, আজকে থেকে তুমি আদম সফিউল্লাহ হয়ে গেছ। বলা নারে তাকবীর, নারে রিসালাত। আদম আলাইহিস সালাম আদম সফিউল্লাহ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি যুগে যুগে যত নবী রাসূল আসছেন, সবাইকে আল্লাহ পাক এই কথা বলেছেন, কি ঠিক না বেঠিক?